আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি খেজুরের পায়েস। একবার অন্যরকম স্বাদের, একটু খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। বাচ্চাদের জন্য খুব পছন্দ, খেজুরটা বাচ্চারা খুব পছন্দ করে খায় আমার বাচ্চারা, যার কারণে ওদের জন্য খেজুরের যতটুকু পারি বিভিন্ন আইটেম করার চেষ্টা করি। এখন একটু কাজু বাদাম দিয়ে দিলাম উপর দিয়ে, কাঠবাদাম, খেজুর দিয়ে একটা অন্য মজার রকমের পায়েস রান্না করব। এখানে পোলার চাল আদা ভাঙা করে নিয়েছি, খেজুর আছে, কাজু বাদাম, কাঠবাদাম, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক হাফ কাপ, ঘি। এখন চলেন আমরা রান্নায় চলে যাই। পোলার চালটা গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আমার 3.5 কেজি দুধ আছে। এটার আমি জাল দিতে দিতে প্রায় 2.5 কেজির মতো করে নিয়ে আসছি। এখন চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিব, পাঁচটা এলাচ দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে এখন এই চালটা ফুটাই নিতে হবে দুধের সাথে। দুইটা তেজপাতা, গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ আছে, কিন্তু কনডেন্স মিল্কটা পরে দিব আমি। ঘি দিয়ে দিলাম। এখন আমি বাদামগুলো একটু হালকা ভেজে নিব। দুই পদের বাদাম, খেজুর, আর কিশমিশটা, এখানে কিছু কিশমিশ আছে।
খেজুরটা দিয়ে পায়েস অনেক মজার, একবার খালি রান্না করে খেয়ে দেখবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব। কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। বাদাম, কিশমিশ, খেজুর এটাও দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিব এখন। এক কাপের মতো চিনি দিছি, লাগলে পরে দিব, কারণ কনডেন্স মিল্কে দেওয়া হয়েছে, খেজুর আছে, যার কারণে 1 কাপ দিলাম। আমি 1 চিমটি লবণও দিয়ে দিছিলাম, কারণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি এই এলাচগুলো উঠাই ফেলবো। তেজপাতাটা উঠাই ফেললাম। আরো 5-6 মিনিট। আমার পায়েসটা হয়ে গেছে, খেজুরের পায়েসটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে ডিশে ঢেলে ফেলছি পায়েসটা। কতটা ঘন হয়েছে দেখেন। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে।